কেউ জানি না। আমরা যখন এই স্কুলে লেখাপড়া করছি, হ্যাঁ, তখন আমরা আম গাছটি সতেজ দেখছি। আজ থেকে প্রায় 88 সালে আমরা এই স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি, লেখাপড়া করছি। শৈশব থেকেই আমরা এই স্কুল মাঠে খেলাধুলা করে লেখাপড়া করে বড় হয়েছি। আমাদের সময় একটি সতেজ আম গাছ ছিল। আমরা আম গাছে উঠে আম পাড়ছি। দেখেন এই আম গাছে, এই যে আম গাছের ডালের উপরে পরগাছা, এই পরগাছা আম গাছটির শর্ত রক্ত চুষে চুষে, পরগাছা যেমন তার শর্ত চুষে চুষে খেয়ে এই আম গাছটিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তেমনি মানুষের জীবনেও এই পরগাছাগুলি এসে মানুষের শরীরে বসে বাসা বেঁধে মানুষের শরীরে রক্ত চুষে সেই মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। আমরা এই পরগাছাকে যখন আমরা আশ্রয় দেব, প্রশ্রয় দেব, তারা তখন আমাদেরকেই মেরে ফেলানোর জন্য ষড়যন্ত্র করবে এবং কি আমাদের মেরেও ফেলবে। এই পরগাছার এক সময় এই গাছকে দেখেন মৃত্যুর দিকে ধাবিত করেছে। এই এলাকার স্থানীয় যারা মুরব্বিয়ান আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করব যে এই গাছটির বয়স কত, তাদের এই গাছকে নিয়ে কোনো স্মৃতিচারণ আছে কিনা। ইউনুস কাকাকে জিজ্ঞেস করতেছি যে এই গাছের বয়স কত সালে এই গাছটি এখানে লাগানো হয়েছে, আপনি কিছু বলতে পারেন কিনা। না, এই গাছটা কিছু বলতে পারবো না। আমার বাপ দাদা গাছে দিয়েছি, জি, তারাই বলতে পারেনি। 100-150 বছর বাঁচেছে, তারাই বলতে পারেনি যে গাছটা কে না গেছে। জি, আমরা ছোটো তুমি হয়ে যাইছি, গাছটা এইটুটি গাছে ফল পাচ্ছি, বেচছি, খাইছি, অনেক মানুষ খাইছে, আজ পর্যন্ত গাছ আছেই। জি, এখানে যে নানান ভাবনাতে পরগাছা হওয়াতে গাছটা মৃত্যুবরণ করছে। ঠিক আছে, গাছ নিম্ন ধরেন 200 বছর উপরে বয়স আছে আর কি। গাছের বয়সটি 200 বছরের উপরে 200 হবে। বছরের উপরে হবে আর কি। ও, 150 বছর মানুষ করবে না। জি, তাহলে একটা গাছ বড় হলে তো কতটুকু সময় লাগে। যারা 150 বছর আগে মানুষের জীবিত ছিল তারাই বলতে পারতেছে না যে এই গাছটি কত। তারাই বয়স। বলতে পারেনি না। হ্যাঁ, হ্যাঁ। আর আমরা তো বয়স আছে না, আমাদের বয়স 50-60-70 বছর। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা কি বাপ বেঁচে গেছে 150 বছর চাই বলে হয় নাই। এই গাছটি কে লাগিয়েছিল আপনি কি বলতে পারেন। না, এই গাছটা কেউই বলতে পারে না। এই গাছ আগে শুনছি এখানে নদী আসছিল, জি, নদীর ধার দিয়ে জি, জি, নৌকা চলে গেছে, আম খায় অনেক মানুষ আলিতে ফেলা দেখেছে, নদীর ধারে পড়ে সেই গাছটা হয়ে গেছে। জি, এমনি না গেছে এই ব্যবসা করবে না, যে গাছ নামি না গেছি। আচ্ছা, আচ্ছা, এমনি চিঠিটা শেষ হয়ে গেল, জি, জি, বাপ দাদার চিঠি গেল, আমিও চিঠি চলে গেল, পুনঃ আমরা এই গাছের আর পাবো না, খালি কাগজে তাহলে অর্থাৎ এই আম গাছটি মারা যাওয়াতে এই আমতলা প্রাথমিক বিদ্যালয়ের যে স্মৃতি, এই স্মৃতিতে বিলীন হয়ে যাচ্ছে, বিলীনের পথে এখন হয়ে আসছে। জি, এটি আমরা একটা সাধ্যময় করতে আছি যেন চিঠিটা ছাই যায়। যেমন বাসনাটা দেখে গাছ ভেঙে জি, জি, ভয় চলে গেছে, গাছে পরে আজকে ভয় চলে জি, জি, কোন ডাল ভেঙে মানুষের উপরে পড়ে। জি, জি। আকর্ষণ করে। আমরা তো এবছর মাঠের নামাজ পড়তে পারিনি ভয়ে, যে কোন সময় এখানে ডালটি ভেঙে পড়ে, এই ভয়ে কিন্তু আমরা এই মাঠে এই বছর ঈদুল আজহার নামাজ আমরা এই মাঠে পড়তে পারিনি, শুধুমাত্র ভয়ে। কখন এই গাছের অন্য একটি ডাল পড়ে কে না জানি আহত হয়, কোন মার বুক খালি হয়, এই ভয়তে আমরা মাঠে নামাজ পড়তে পারিনি। আমরা মাঠে নামাজ পড়েছি এই আম গাছের সামনে, এই খোলা মাঠে, এখানে আমরা জায়নামাজ বিছিয়ে আমরা নামাজ পড়েছি। তাই আমাদের যে কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন দৃষ্টি আকর্ষণ করেন যে এই গাছটি কি করা যায়। সকলের সম্মত এই পাশে মাদ্রাসা কমিটি, মাঠ কমিটি আছে, এই পাশে প্রাথমিক বিদ্যালয় কমিটি আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা আছে। এখন আমি কথা বলবো আমাদের এলাকার একজন মুরব্বীর সাথে। দেখি আপনি এই গাছ সম্পর্কে আপনি কি জানেন। এই গাছ সম্পর্কে আমাকে আব্বা জিজ্ঞাসিলাম যে গাছের বয়স কত, ওর কোয়ারাম না। আর দাদা বসি করে কেনা না গেছিল, কোয়ারাম না। গাছের 200 বছর উপরে বয়স, এটা কেউ কোয়ার হয় না। আচ্ছা, আচ্ছা, আমরা আম খাইছি, গাছ তরুণ জিয়ান, সেই আম ধরছো। আচ্ছা, আচ্ছা, এটা কেউ লাগাইছে কেউ বলতে পারে না। আচ্ছা, আচ্ছা। এই দক্ষিণ পশ্চিমার কেউ বলতে পারে না। এই গাছটিকে নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা। স্মৃতি মানে
গাছ আমার তো শেষ, ডালডুল ভেঙে ভেঙে যাওয়া লাগছে, এখন গাছ জি। মরণকাল। এখন কিন্তু আম গাছ থাকতেছে না এখন থেকে। আচ্ছা, ইনশাল্লাহ আপনারা বসে এই গাছটি যেন অপসারণ করে আমাদের অত্র এলাকার যে ছেলেমেয়েরা এই স্কুল মাঠে খেলাধুলা করে, এই স্কুল মাঠে খেলাধুলা করে তারা যেন বিকালবেলা যে খেলে অন্য একটি ডাল